এদের কাজ হলো সাধারণ পাবলিককে আলেম উলামাদের কাছে বিচ্ছিন্ন করে দূরে রাখো। কথাটা বুঝাইতে পারিনি। উলামায়ে কেরামদের সঙ্গে থাকবো, উলামায়ে কেরামদের সঙ্গে মরবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। জুন্নুন মিসরি আল্লাহর এক প্রিয় বান্দা। উনি একদিন খালে গোসল করতে গেলেন, গোসল করতে যাবেন, খালের পারে হাঁটতেছেন, দেখে একটা তাফসিরে কিতাবে ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরের কিতাবে ঘটনা উল্লেখ করলেন। এটা কাল্পনিক বা উপন্যাসের কাহিনী বই নয়, তাফসিরের কিতাব। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ বলেন, আমি দেখতেছি একটা বড় বিচ্ছু, আরবের বিচ্ছু, আমাদের ছোট গাছের বিচ্ছুর মতো, আম গাছের বিচ্ছু এরকম বিচ্ছু না, এত বড় বিচ্ছু। দ্রুত ভাবে একটা বিচ্ছু দৌড়তেছিল। আমি দ্রুত কদমে দৌড়ায় বিচ্ছু দেখে আমি অবাক হয়ে গেলাম, বিচ্ছু যাই কই? ইমাম রাজি রাহমাতুল্লাহ বলেন, জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ দেখে অবাক হয়ে গেলেন, বিচ্ছুটা যাই কই? বলে বিচ্ছুর পিছু নিলাম। বিচ্ছু দৌড়তে 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 আল্লাহু আকবার কাবীরা বলেন সাগরের পারে চলে আসলেন, আল্লাহু আকবার নদীর পারে চলে আসলেন। নদীর পারে যেই মাত্র বিচ্ছুটা আসলো, সাথে সাথে মাওয়া ঘাটের আগে যে ফেরি ছিল, ফেরির মতো একটা কচ্ছপ বেশি উঠছে। কচ্ছপ, ফেরি গাছছিলেন না? ফেরি কি? ফেরির মতো একটা কচ্ছপের পিঠ বেশি উঠছে। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ দেখতেছেন ওই দৌড়া যে কচ্ছপ, ওই বিচ্ছু দৌড়ে এসেছিল, ওই বিচ্ছুটা কচ্ছপ দেখার সাথে সাথে আল্লাহু আকবার কাবীরা এই কুল থেকে পার থেকে মাটি থেকে লাফ দিয়ে কচ্ছপের পিঠে উঠে বসে গেল। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ দেখে অবাক হয়ে গেলেন। আল্লাহু আকবার, বিচ্ছুকে কে বলল কচ্ছপ এই নদীর পারে সাগরের পারে কচ্ছপ কুল কিনারে চলে আসলো? এই কথাটি বিচ্ছুকে কে বলল? আবার কচ্ছপকে কে বলল আমার একটা মাকলুক বিচ্ছু তোমার পিঠে আসবে, তুমি তার জন্য ফেরির ব্যবস্থা করো? এই কথা কচ্ছপকে কে বলল? আল্লাহু আকবার কাবীরা। রব্বিল আলামিনের তাফসীর লিখতে গিয়ে ঘটনাটি বলতেছেন, বলে বিচ্ছু কচ্ছপের পিঠে করে যখন পিঠে উঠে বসলো, কচ্ছপটা দ্রুত কদমে নদী পার হয়ে গেল। যেমনি ভাবে ফেরি যেমন নাকি যেমন ভাবে নৌকা পার করে, মানুষ পার করে, গাড়ি পার করে, ঠিক তেমনি ভাবে কচ্ছপটা বিচ্ছুকে পার করে দিল। অপর কিনারায় যখন নাকি কচ্ছপটা যখন পারে বিলল, সাথে সাথে বিচ্ছুটা লাফ দিয়ে ওই নদীর পারে চলে গেল। আল্লাহু আকবার। আল্লাহর ওলি জুন্নুন মিসরি অবাক হয়ে গেলেন, কচ্ছপকে কে বলল বিচ্ছুকে ওই পারে যেতে হবে? আল্লাহু আকবার। আমি কাপড় ধোয়া বাদ দিয়ে আমি ওই বিচ্ছুর পিছনে পিছু নিলাম, দেখি বিচ্ছু কোথায় যায়। দেখি বিচ্ছু দ্রুত কদমে দৌড়তেছে দৌড়তেছে দৌড়তেছে। আমি বিচ্ছুর পিছু নিলাম। আল্লাহু আকবার। দেখি এক জায়গায় গিয়ে দেখি একটা বিশাল বড় বট গাছ, একটা বিশাল বড় গাছ, গাছের নিচে একটা যুবক শুয়ে আছে। ওই যুবকের মাথা বড় একটা বিষাক্ত সাপ ফনা ধরে আছে। একটা যুবক গাছের নিচে শুয়ে আছে বেহুশ অবস্থায়, নাকের মধ্যে ফেনা, মুখের মধ্যে ফেনা। এই ফেনাওয়ালা একটা যুবক বেহুশ শুয়ে গাছের নিচে শুয়ে আছে। একটা বিষাক্ত সাপ এমন ভাবে ফানা ধরে আছে, এই মাত্র যেন চুবল মারবে। এক চুবলে এই ঘুমের মধ্যে বেহুশ অবস্থায় যুবকের জান শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। আমি যখন দেখলাম, দূর থেকে যখন দেখলাম, আমি অবাক হয়ে গেলাম। বিচ্ছু সোজা এসে একটা লাফ দিয়ে ওই বিষাক্ত সাপের এক ঘাট বরাবর কামড় দিয়ে আল্লাহু আকবার সাপটাকে মেরে ফেললো। আল্লাহু আকবার। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দেখে অবাক, দেখি বিচ্ছু কি করে। আল্লাহু আকবার কাবীরা। বিচ্ছু ওই সাপটাকে মারবার পর বিচ্ছুটা আবার ইউটার্ন নীলাবাদি টান করলেন। আল্লাহু আকবার। সাপটার ভিতর সাপটা পড়ে আছে। বিচ্ছু আবার পিছনে ওয়াপস আসলেন। আমি বিচ্ছুর পিছনে নিলাম। দেখি ওই নদীর পারে যে কচ্ছপটি বিচ্ছুটাকে পার করে দিল, ওই কচ্ছপটি আবার নদীর পারে ভিড়ে আছে। আল্লাহু আকবার। কচ্ছপের পিঠে আবার বিচ্ছুটা লাফ দিয়ে উঠে গেল, আর কচ্ছপটা বিচ্ছুকে নদী পার করে দিল। আল্লাহু আকবার। আমি অবাক হয়ে গেলাম, কিসের থেকে কি হয়ে গেল দোস্ত?
এই কচ্ছপ এক প্রাণী, বিচ্ছু আরেক প্রাণী। আল্লাহু আকবার। বিচ্ছুকে কে বলল ওই এই একটা সাপকে তোমাকে হত্যা করতে হবে? আল্লাহু আকবার। বিচ্ছু পার হওয়ার জন্য আবার একটা কচ্ছপের প্রয়োজন, ফেরির প্রয়োজন। আবার কচ্ছপটা ডুবায়ও নাই। আল্লাহু আকবার। কচ্ছপটা সোজা নদীর পাড়ে নিয়ে গেল। বিচ্ছুটা ওকে লোকেশন কি কে জানায় দিল? আল্লাহু আকবার। অমুক গাছের নিচে এক আল্লাহর বান্দা বিষাক্ত মদ পান করবার পর, মদ্যপ অবস্থায় নেশা করবার পর যুবক পড়ে আছে, বেহুশ অবস্থায় পড়ে আছে। তাকে একটা বিষাক্ত সাপ তাকে চুবল মারবার জন্য তৈরি হয়ে গেছে। এই বিচ্ছু তাড়াতাড়ি যাও, আল্লাহু আকবার কবীরা, ওই বিষাক্ত সাপকে একটু মেরে ফেলো। এই কথাটি বিচ্ছুকে কে জানাইলো? আল্লাহু আকবার। আমি অবাক হয়ে গেলাম। আমার তো আর বুঝতে বাকি রইল না, আমার মালিক যিনি, বিচ্ছুর মালিক যিনি, কচ্ছপের মালিক যিনি, বিষাক্ত সাপের মালিক যিনি, এই নাফরমান যুবকের মালিক যিনি, উনি ছাড়া আর কেউ তো এই কাজ করে না। আল্লাহু আকবার। হযরত যুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এবার ওই যুবককে জাগাইলাম, দেখি যুবক গাফেল অবস্থায়, বেহুশ অবস্থায় পড়ে আছে। আমি যুবককে দীর্ঘক্ষণ সেবা করবার পর এবার যুবকের হুঁশ ফিরে আসলো। যুবক উঠে বসলো। যখন যুন্নুন মিসরিকে সামনে বসা অবস্থায় দেখলেন, যুবক লজ্জিত হয়ে গেল। যুবক চোখ মুছতে মুছতে লজ্জিত হয়ে গেল, আর বলতে লাগলো, হুজুর আপনি এখানে, হুজুর আপনি এখানে, হুজুর আপনি আমার মতো গুনাহগার, আমার মতো নাফরমান যুবককে আপনি সেবা করলেন, হুজুর আমার মতো গুনাহগারের কাছে আপনি কিভাবে আসলেন? যুন্নুন মিসরি বলেন, হে যুবক, আমি কিভাবে তোমার কাছে আসলাম এটা পরে শুনিও, আগে তুমি বলো তোমার নাম কি, তোমার বাবার নাম কি? আল্লাহু আকবার কাবিরা। যুবক বলে, হুজুর আমার নামে, আমার বাবার নামে। যেই মাত্র বাবার নাম বলা হলো, যুন্নুন মিসরি চিনে গেলেন। আল্লাহু আকবার কাবীরা। যুন্নুন মিসরি বললেন, এই যুবক অতিরিক্ত নাফরমানি করতে করতে মদ পান করেছিল, মদ পান বেশি করবার কারণে বেহুশ হয়ে পড়া ছিল। আল্লাহু আকবার কাবীরা। আর এই যুবকের বাবা একজন ধার্মিক নেককার মুসলমান ছিল, আল্লাহর ওলি ছিল। এই যুবক আল্লাহু আকবার কাবীরা, নেককার বাবার, আল্লাহওয়ালা বাবার বদকার সন্তান। বদকার সন্তান ঘর থেকে বের হয়ে বদকারি করতে করতে, নাফরমানি করতে করতে বেহুশ অবস্থায় পড়ে আছে। ওইদিকে মা বাবা আল্লাহর দরবারে চোখের পানি ছাড়তেছে, আল্লাহ, ও আল্লাহ, আমার সন্তানকে তুমি হেফাজত করো, আমার সন্তানকে তুমি বিপদ আপদ থেকে মুক্ত রাখো। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ পাকের কাছে মা বাবার দোয়া কবুল হয়ে যায়। প্রতিটা সন্তানের হকে মা বাবার দোয়া কবুল হয়, মায়ের দোয়া কবুল হয়। কিতাবের মধ্যে আছে, অনেকে শুনছেন, আল্লাহু আকবার, নবীদের দোয়া যেমন নাকি সন্তানের, নবীদের দোয়া যেমন নাকি উম্মতের হকে কবুল হয়, ওই রকম বাবাদের দোয়া সন্তানের জন্য কবুল হয়। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক তাকে ওই নিয়ামত আরো বৃদ্ধি করে দেন। আপনারা বলেন, আমরা কি ভালো জায়গায় আছি না খারাপ জায়গায় আছি? যদি এই ভালো জায়গায় থাকবার পর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক আমাদেরকে বাকি জিন্দেগি আরো ভালো রাখবেন। বলেন আলহামদুলিল্লাহ। सद हजारा शुक्र तेरा ऐ मेरा परवरदिगार, लुत्फ तेरा बेकरार, फजल तेरा बेशुमार। शुक्र नियामत है तू, चंदा के नियामत है तू, उजरत कसीरात माँ, चंदा के तकसीरात माँ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায়া দেয়। আল্লাহ প্রদত্ত নিয়ামত পাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় না করলে আল্লাহ নিয়ামত তো চিনিয়ে নেন, সাথে সাথে কঠিন আযাবও দান করেন। নাউযুবিল্লাহ বলেন। নিয়ামত দিয়েছেন কে? দেন কে? আমরা শুকরিয়া আদায় করব কার? লাভ আমাদের, লাভ আল্লাহর নয়। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করলো আল্লাহর কোনো লাভ নাই, আমরা আল্লাহকে গালি দিল আল্লাহর কোনো ক্ষতি, জোরে বলেন না, আল্লাহর কোনো ক্ষতি।
সারা দুনিয়ার মানুষ মিলে আল্লাহর কোনো লাভ করতে পারবে না, সারা পৃথিবীর সমস্ত মাখলুক মিলে আল্লাহর কোনো ক্ষতি করতে। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করব তো কার করব? করলে কি লাভ? আল্লাহ নিয়ামত বাড়ায়া দেন। আল্লাহ আমাদেরকে নিয়ামত বাড়ায়া দিলে কি হবে? আমরা একটা সুন্দর, স্বাচ্ছন্দ্যপূর্ণ, শান্তিময় একটা জিন্দেগি যাপন করতে পারবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যে তৌফিক দেন, আল্লাহকে রাজি খুশি করবার জন্য কিছু কথা বলার নিয়ত করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রাস্তায় আমার কিছু ভাইয়ারা দাঁড়াই আছেন, আপনাদেরকে খুব মহাব্বত পছন্দ লাগতেছে আমার। একটু মাঠে আসবেন ভাই, যুবক ভাইয়ারা আসেন। মাশাআল্লাহ, একটু জায়গা করে দেন, পিছনে জায়গা করে দেন। মাশাআল্লাহ, আল্লাহ এই যুবকদেরকে আল্লাহ কবুল করুন, আমিন বলেন। মাশাআল্লাহ, আসেন ভাই। আমরা দীর্ঘ রাত বয়ান করবো না, আসেন। তাড়াতাড়ি গিয়ে ঘুমাইতে পারবেন, আসেন। আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন তাদেরকে নিয়ে এসেছেন। জি মুহতারাম দোস্ত বুজুর্গ, যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ঈমানদার মুমিনদের অবস্থা সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই কথাটি, আয়াতের অর্থটি বুঝবার আগে আমরা একটা ছোট্ট বিষয়কে নিয়ে আমরা আলোচনা করি। আমরা এই জগতে আসবার আগে আরেকটা জগতে ছিলাম। শালিদা এলাকার মুসলমান সচেতন ধর্মপ্রাণ বলেন দেখি, আমরা এই জগতে আসবার পূর্বে যেই জগতে ছিলাম ওই জগতের নাম কি? মাশাআল্লাহ, জোরে বলেন। রূহের জগৎ। এই জগতের নাম দুনিয়া, আলমে দুনিয়া। এলাকার যুবক ভাইয়েরা কি বলবেন এই জগতের নাম কি? জোরে বলেন। যারা বাহিরে আছে তারা জানে না আমরা কত কত দামি জায়গায় বসে আছি, কত দামি জায়গায় বসে আছি। এখানে এমন কিছু আল্লাহর বান্দা আছে, একজন রসিলায় পুরা জামাতকে কবুল করে নিবে, আছে না? আলহামদুলিল্লাহ। এই জগতের নাম আলমে দুনিয়া। বলেন, এই জগতের নাম আলম মানে জগৎ, আলমে দুনিয়া। বোঝার জন্য আলমে দুনিয়া বলেছি। দুনিয়া নামক জগৎ, ইহ জগৎ, ইহকাল। এই জগতের পূর্বে আমরা আরেকটা জগতে ছিলাম, ওই জগতের নাম রূহের জগৎ। তাহলে রূহের জগৎ, দুনিয়ার জগৎ, সামনে আরেকটা জগৎ আছে যে জগতের নাম আখিরাতের জগৎ। আবার আখিরাতের জগৎটা অনেক বড়, দীর্ঘ, পুরা দীর্ঘ লম্বা জগৎকে বলা হয় চূড়ান্ত ঠিকানায় পৌঁছবার আগে আলমে বারজাখ। কবর, হাসর, নসর, কিয়ামত সব মিলাই আমরা সংক্ষিপ্ত আকারে বুঝি। একটা হলো রূহের জগৎ। আমার মুখোমুখি বলতে পারবেন? বলেন। রূহের জগৎ, দুনিয়া জগৎ, আখিরাতের জগৎ। মাশাআল্লাহ, খামাখা আমাকে নিয়ে আসছেন, ওয়াজ তো আপনারা করতে পারবেন। মাশাআল্লাহ, বলেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বানাবার আগে, এই যে আমরা বসে আছি, রক্ত, মাংস, হাড্ডি, বানানোর একটা প্রক্রিয়া আছে।
কোরআনের মধ্যে আল্লাহ বিস্তারিত বলেছেন, বাবা যে খাবার খায়, জমিন থেকে উদ্গত যে ফসলাদি আছে, শস্যাদি আছে, ওই খাবার থেকেই আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়েছেন। আমার আপনার মূল উপাদান মাটি, আমার আপনার মূল উপাদান মাটি। ওই মাটি থেকে উদ্গত জন্ম হওয়া খাবার আমার আব্বা খেয়েছেন। ওই আব্বার ওই দুনিয়া থেকে, জমিন থেকে উদ্গত জন্ম হওয়া খাবার খাওয়ার পর বাবার পিঠে এক সূক্ষ্ম জায়গায় আল্লাহ কিছু পানি হেফাজত করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওই পানিগুলো আল্লাহর হুকুমে আমাদের আম্মাজানদের পেটের বিশেষ জায়গায় আল্লাহ সংরক্ষণ করেছেন। আল্লাহু আকবার। পৃথিবীতে কোন কারিগর আছে এত দক্ষ সূক্ষ্ম কারিগর? আমার রবের চেয়ে বড় কেউ কারিগর আছে? বাবার পিঠ থেকে বিশেষ ব্যবস্থায় আল্লাহ আম্মাজানদের বিশেষ জায়গায় আল্লাহ সংরক্ষণ করলেন পানি। ওই পানিকে আল্লাহ পাক বিশেষ সময়ের পর রক্তর জমা দিলেন, রক্ত বানাইলেন। কিছুদিন যাওয়ার পর রক্তটা একটু গাঢ় হলো, জমাট হলো। আবার কিছুদিন পর ওটা একটা মাংসের টুকরার মতো হয়ে গেল। ওই মাংসের টুকরা, গোশতের টুকরা, ওই গোশতের টুকরার মধ্যে আল্লাহ পাক এবার হাড্ডি দিলেন। কি দিলেন? হাড্ডি। হাড্ডির উপর আবার কিছুদিন পর আল্লাহ গোশত দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই অবকাঠামো, এই সাইজ সুন্দর, পৃথিবীতে মানুষের চেয়ে সুন্দর আর কেউ আছে? আমার কথা বুঝেন না? এই মানুষের এই কাঠামো, আমাদের এই চেহারা, এই মানুষের মানব জাতির চেয়ে সুন্দর কোন মাখলুক দুনিয়াতে আছে? নাই। এত সুন্দর আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইলেন মায়ের পেটে। সুবহানাল্লাহ। মায়ের অন্ধকার পেটে এই সুন্দর চেহারা কে বানাইছেন? একটু মোহাব্বত লাগে মতো বলেন। আল্লাহকে খুশি করবার জন্য বলেন। অন্ধকারে, কোন লাইট ছিল না, অন্ধকারে আল্লাহ পাক 3 অন্ধকারের কথা কোরআনে বলেছেন। আজকে আমরা ওই অন্ধকারের কথা বলবো না। আল্লাহ বলেন আমি তোমাকে 3 অন্ধকারে তোমাকে বানিয়েছি। সুবহানাল্লাহ। মায়ের পেট অন্ধকারে, অন্ধকার মায়ের পেটে, কেউ জানে না। জানেন কে? কেউ জানতো না, জানতেন কে? আরো জোরে বলেন। আল্লাহ আমাকে আপনাকে মায়ের পেটে এত সুন্দর করে সাজাইলেন। এই সাজানো, এই বড়ি, এই বুড়ু, এই চোখ, এই কান, এই দাঁত, এই ঠোঁট, এই মস্তিষ্ক, এই হাত, এই পা, এই আঙ্গুল, পৃথিবীর মানুষের মধ্যে কত ধরনের মতানৈক্য আছে, কিন্তু মানুষের আল্লাহ কর্তৃক বানানো এই বডি নিয়ে কারো, কোন দেশের, কোন বর্ণের, কোন দেশের, কোন নাগরিকের, কোন দলের, কোন ধর্মের কারো কোন মতানৈক্য। এত সুন্দর বানানেওয়ালা কারিগরের নাম আরো করে বলেন। জিকির হক আহমদ গজাই রুহেরা, মারহামা আহমদ ই দিলে মজরুহেরা। আল্লাহ পাকের বান্দারা যখন আল্লাহর নাম নেয় তখন অন্তরে শান্তি পায়। আল্লাহু আকবার। জিকির হক আহমদ গজাই রুহেরা, জিকির হক আহমদ গজাই রুহেরা, মারহামা আহমদ ই দিলে মজরুহেরা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। মা দর্দ জাহাঁ গैर खुदा यार न दारें, मा दर्द जहां गैर खुदा यार न दारें, जुज याद खुदा ही दिगर कार न दारें। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছেন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বানানে ওয়ালা জোরে বলেন। এই দুনিয়া নামক জগতে আসবার পূর্বে আমরা কোন জগতে ছিলাম? রূহের জগতে। এই বডি বানাবার আগে আমাদের প্রাণ অর্থাৎ আল্লাহ বাসায় রূহকে আগে বানিয়েছেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে রূহকে আল্লাহ পাক সমস্ত বনি আদমের রূহ আল্লাহ পাকের কুদরতি হাত মুবারক দ্বারা, আল্লাহর হাত কত বড়, আল্লাহর শান মতো আল্লাহ যত বড়, আল্লাহর কুদরতি হাত তত বড়। আল্লাহর হাতের আঙ্গুলের সাইজ কি পরিমাণ? আল্লাহর হাতের আঙ্গুল কয়টি? আল্লাহর হাত কি আমাদের হাতের মতো? এই নিয়ে জানবার অধিকার আমাদের নাই। আমরা হইলাম গোলাম, উনি হলেন মুনিব। গোলামের কাজ গোলামি করা, গোলামের কাজ নয় মুনিব নিয়ে চিন্তা করা। কথাটা বুঝাইতে পারে না। যে গোলাম গোলামি করে না, শুধু মুনিবকে নিয়ে চিন্তা করে, সে কাজ করে না, ডিউটি করে না। গোলামের কাজ হলো মুনিবের হুকুম পালন করা। হ্যাঁ, মুনিবের সৃষ্টি নিয়ে ফিকির করে, গবেষণা করে, মুনিবের ভালোবাসা অন্তরে নেওয়া। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك سبحانك فقنا عذاب النار। আল্লাহ বলেন, বান্দা তোমার কাজ তুমি আমাকে স্মরণ করো। উঠতে বসতে শয়নে জাগ্রতে সর্ব অবস্থায় তুমি কাকে স্মরণ করবে? কুউদান কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ এই আয়াতের মধ্যে তিন অবস্থার কথা বলেছেন। কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, বসা অবস্থায়, শুয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, তিন অবস্থার কথা আল্লাহ কোরআনে বলেছেন। বলে তিন অবস্থার কথা বলেছেন কেন? অবস্থা আরো আছে। কেউ দৌড়তেছে, কেউ রুকুতে আছে, কেউ সিজদায় আছে। রুকুর কথা বলেন না কেন? সিজদার কথা বলেন না কেন? দৌড়ার কথা বলেন না কেন? বল ওইগুলো ব্যতিক্রম। মানুষ অধিকাংশ সময় কেউ শুয়ে থাকে, আর না হয় বসে থাকে, আর না হয় দাঁড়িয়ে থাকে। আল্লাহ পাকের কথা সুন্দর। আল্লাহ পাকের প্রতিটি হরফ জামে মানে। আল্লাহ পাক অনর্থক কথা বলেন না। আল্লাহ তিন অবস্থার কথা বলে বান্দার সর্ব অবস্থার কথা বলেছেন। আল্লাহ পাক বলেন যে সমস্ত বান্দাবাদীরা তিন গুণে গুণান্বিত থাকবেন। কয় গুণ? এক নাম্বার, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض
রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমার যে সমস্ত বান্দা বান্দীরা বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, অর্থাৎ সর্ব অবস্থায় আমি মালিককে ডাকবে, আমি মালিকের স্মরণ করবে এবং আমার সৃষ্টি নিয়ে ফিকির করবে। আসমান বানানেওয়ালাকে, জমিন বানানেওয়ালাকে, এত সুন্দর করে জমিন বানিয়েছেন কে? না জানি এত সুন্দর জমিন বানানেওয়ালা কত সুন্দর, এত সুন্দর আসমান বানানেওয়ালাকে না জানি আমার আল্লাহ, এত সুন্দর আসমান বানানোওয়ালা আল্লাহ কত সুন্দর। وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا সুবহানাকা ফাকিনা আযাবান নার। 3 নম্বর কাজ হলো আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করা। মালিক, তুমি এই সমস্ত দুনিয়া তুমি অনর্থক বানা নাই, এত সুন্দর নিয়ামত গুলো তুমি অনর্থক বানাও নাই। ও আল্লাহ, তুমি প্রতিটি নিয়ামত তুমি আমাদের কাজের জন্য বানিয়েছো। ও আল্লাহ, তোমার নিয়ামত ভোগ করি, কিন্তু সারাটি জিন্দেগি, সারা জীবন, সারা দিন তোমার নাফরমানি করি। তোমার নিয়ামত ভোগ করতে করতে জাহান্নামের আসামিদের লিস্টিতে নাম লিখাইলাম। ও আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো আল্লাহ। বল, এই 3টি কাজ যারা করবে কিয়ামতের দিন তারা বেগাইর হিসাব জান্নাতে প্রবেশ করবে। বলতেছিলাম আল্লাহ পাক কত বড়, আল্লাহর কুদরতি হাত, আল্লাহর শান মতো। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাবার পর বাবা আদম, আদি পিতা আবুল বাশার, আদম আলাইহিস সালাম পিঠের মধ্যে আল্লাহ পাক হাত মালিশ করলেন। মালিশ করবার পর কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান, যুররিয়াত আদম, যত বনি আদম দুনিয়াতে আসবে, সমস্ত আদম সন্তানদেরকে আল্লাহ পাক বের করছেন। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালামকে বানাইছেন কার হাতে? আল্লাহ পাকের নিজের কুদরতি হাতে। সুবহানাল্লাহ। আর আদম সন্তান দুনিয়া যত আসবে, কোটি মিলিয়ন বিলিয়ন সমস্ত আদম সন্তান, আমরা আদম সন্তান, আমাদের রূহগুলো পিঠটার চেয়ে ছোট দেখতে, এই রূহগুলো আল্লাহ পাক আদমের পিঠ থেকে বের করলেন সিস্টেম বুঝাবার জন্য। বের করে আল্লাহ পাক সামনে বসাইলেন, একটা বড় মাহফিল আয়োজন করলেন। ওই মাহফিলে আল্লাহ পাক আল্লাহর সাথে হযরত ইমাম, হযরত আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের সাথে কথা হয়েছিল। দাউদ আলাইহিস সালাম, আল্লাহু আকবার কবীরা, দাউদ আলাইহিস সালামের সেই চেহারাটা, রূহ নামক চেহারাটা চমকাইতেছিল। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বুল আলামিন, এত সুন্দর চেহারাওয়ালা কে? বলে, তোমার সন্তান। তখন আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ, একে দেখে আমার মায়া লেগে গেল, আমার হায়াত থেকে কিছু অংশ তাকে দিয়ে দেন। অনেক লম্বা হাদিস। যখন নাকি আদম আলাইহিস সালামের কাছে আজরাইল আসলেন, তখন বললেন, আপনার হায়াত শেষ। আদম আলাইহিস সালাম বললেন, আমার হায়াত আরো থাকার কথা, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেলে কেন? তখন ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক জানাইয়া দিলেন, আপনি না আপনার হায়াতের একটা অংশ আপনার সন্তান দাউদকে দিয়ে দিয়েছেন। বলতেছিলাম, আমার আলোচনার বিষয় হলো, ওই মাহফিলে আল্লাহ পাক সমস্ত আদম সন্তানদের সাথে একটা ক্লাস নিয়েছিলেন, একটা কথা বলেছিলেন, একটা স্বীকারোক্তি নিয়েছিলেন। স্বীকারোক্তি হলে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের পালনকর্তা রব নই কি? আমার থেকে, আপনার থেকে সারা দুনিয়ার ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ যত দল, যত বর্ণ, যত মত পৃথিবীতে ছিল, আছে, থাকবে, সমস্ত আদম সন্তানদের কাছ রূহ থেকে স্বীকারোক্তি নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই কি?
ওই দিন সবাই এক বাক্যে স্বীকার করে বলেছিলেন কলু বালা, জি আপনি আমাদের রব, আপনি আমাদের। বলেন দেখি ক্লাস কে নিয়েছেন? স্বীকারোক্তি কে নিয়েছিলেন? কাদের কাছ থেকে নিয়েছিলেন? আমাদের কাছ থেকে। কোন জগতে? রূহের জগতে। রূহের জগৎ অতিক্রম করে দুনিয়ার জগতে এসে আসলাম। দুনিয়ার জগতে আসবার পর আল্লাহ পাক ওই রূহের জগতে যে সবকটা আমাদেরকে শিখাইছিলেন, যে ক্লাসটি নিয়েছিলেন, যে স্বীকারোক্তি নিয়েছিলেন, ওই স্বীকারোক্তি সামনে নিয়ে আসলেন। কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমরা কি স্বীকারোক্তি দিয়েছিলাম? কার স্বীকারোক্তি দিয়েছিলাম? রবের। কার? কোন জায়গায়? এটা কোন জগৎ? আল্লাহ বলেন এই দুনিয়ার জগতে শিক্ষক ক্লাস করায়, পরের দিন ক্লাস শুনে হোমওয়ার্ক নেই, সবক নিয়ে নেই। আল্লাহ বলেন আমি তোমাদেরকে সবক পড়াইছিলাম, আমি তোমাদের রব। দুনিয়া নামক জগতে এবার সবক শোনাও। তোমার সকাল সন্ধ্যা, তোমার প্রতিটি কাজে তুমি স্বীকারোক্তি দাও। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা দুনিয়া নামক জগতে যারা বলবে আমাদের রব আল্লাহ, বলেন আমাদের রব আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দুনিয়া নামক জগতে যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, পারিপার্শ্বিকতার কারণে আল্লাহু আকবার কাবীরা, রবের কাছ থেকে ঈমান সরাবে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দুনিয়া নামক জগৎ থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ফেরেশতাদের জামাত আসে, আল্লাহর পক্ষ থেকে কথা বলবে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, খবরদার ভয় পেও না, টেনশন করো না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, পরকালের তোমার শান্তির ঠিকানা জান্নাতের সুসংবাদ তুমি নিয়ে নাও। এই আয়াতের মধ্যে তিন জগতের ইশারা পাওয়া যায়। এক নম্বর রূহের জগৎ, দুই নম্বর দুনিয়ার জগৎ, তিন নম্বর আখিরাতের জগৎ। সহজ করে আবার বলতেছি, আমরা কোন জগতে ছিলাম? আছি কোন জগতে? সামনের কোন জগৎ? রূহের জগতে। আল্লাহ আমাদের কাছ থেকে স্বীকার নিয়েছিলেন কি? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই কি? তখন আমরা সবাই স্বীকার করেছিলাম কি? আপনি আমাদের রব। আল্লাহ ওই সবেকের কথা আমাদেরকে দুনিয়া থেকে নিতেছেন। বলে তোমার সকাল, তোমার সন্ধ্যা, তোমার অফিস, তোমার আদালত, তোমার ঘর, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার কৃষকের কৃষির জমিন, আল্লাহু আকবার, তোমার জীবনের সকল পরিসরে যদি তুমি বলতে পারো আমাদের রব আল্লাহ, বলেন না আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। আমাদের পালন করতে কে? জুড়ে বলেন। নামে উঁচু বরজাবা নাম মিরাওয়াত, হর বনে মুআজ আসল জুয়ে সওয়াত। ও ইমানদার মন খুলে বলেন আমাদের রবকে। আল্লাহু আকবার কবীরা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আল্লাহু আকবার গর্ব করে বলতেন, এই দুনিয়ার বাসিন্দারা, আমার একটা বড় পরিচয় আছে, আমার একটা বড় পরিচয়, আমার একটা বড় অহংকারের বিষয় আছে। বলে আমার পরিচয় কি তোমরা জানো? আমার পরিচয় হলো আমি এক মালিকের গোলাম। আর আমার বড় অহংকারের বিষয় হলো আমার একজন মালিক আছে, যে মালিকের নাম আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেন, আমার সবচেয়ে বড় পরিচয় আমি এক মালিকের। আল্লাহু আকবার।
আজকে আমাদেরকে পরিচয় দেয় অমুক তমুক, এগুলো নকল পরিচয়। আসল পরিচয় হলো আমরা কার গোলাম? সবচেয়ে বড় পরিচয় কার গোলাম? আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ইবনু আবদিকা ইবনু আমাতিকা। আয় আল্লাহ, বিশ্বনবী বলেন, আয় আল্লাহ, আমি আপনার গোলাম, আমি আপনার গোলামের সন্তান গোলাম, আমি আপনার এক বান্দির সন্তান গোলাম। আল্লাহু আকবার। আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? গোলাম। বলেন কি? কার গোলাম? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সবচেয়ে বড় পরিচয় আমি এক মালিকের গোলাম। বলেন, জোরে বলেন। আপনার পরিচয়? আপনার পরিচয়? আপনার পরিচয়? আমি এক মালিকের গোলাম। বলে আমার সবচেয়ে বড় অহংকারের বিষয়, আমার একজন মালিক আছে, যেই মালিকের নাম, আরো জোরে বলেন, আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মেরে लम्हात जो गुजरे खुदा की याद में, वो मेरे लम्हात जो गुजरे खुदा की याद में, बस वही लम्हात मेरी जिस्त का हासिल रहे। হে দুষ্ট, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমি এক মালিকের গোলাম। আমার আপনার সবচেয়ে গর্ব এবং অহংকারের বিষয়, টাকাওয়ালা নয়, পয়সাওয়ালা নয়, গাড়িওয়ালা নয়, আমি মিল ফ্যাক্টরির মালিক, আমার পরিচয় নয়। আমি এমন এক মালিকের গোলাম। আমার সবচেয়ে বড় অহংকারের বিষয় হলো আমার একজন মালিক আছে, যেই মালিকের নাম আল্লাহ। আল্লাহ আল্লাহ। আমার মালিকের নাম নিলে সওয়াব, আমার মালিকের নাম নিলেই নেকি আর নেকি, আমার মালিকের নাম নিলেই নেকি, আমার মালিকের নাম নিলে গুনাহ মাফ হয়ে যায়। আমার মালিক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। হায় ঈমানদার নর নারী, তোমরা আমি আল্লাহকে ডাকো, বেশি বেশি ডাকো, বেশি বেশি ডাকো। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আল্লাহ বলেন, হে দুনিয়ার নর নারী, ওয়াজকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নাম, আমাদের রবের নাম। হে মুসলমান, ইমানের শক্তিতে বলে বলিয়ান বলো, আমাদের রবের নাম কি? আমাদের রবের নাম কি? আল্লাহ বলেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়াজকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নামের জিকির করো। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ মে কোনাতে শামসু কামার, আল্লাহ আল্লাহ মে কোনাতে শাজরু হাজার। গাছও বলে আল্লাহ, পাথর বলে আল্লাহ, চন্দ্র বলে আল্লাহ, সূর্য বলে আল্লাহ, সারা দুনিয়ার সমস্ত মাখলুক বলে আল্লাহ। পালাতা है बीज को मट्टी की तारीकी में कौन, पालता है बीज को मट्टी की तारीकी में कौन, कौन दरिया एक मौजू से उठाता है सिहाब। এই বীজটা দিক রেখে আসলাম, জমির উপরে ছিটাই আসলাম, ওই বীজটাকে মাটির অন্দরে লালন পালন করে কে? আল্লাহু আকবার। এই যে কৃষক ভাইয়েরা খোলা মুক্ত আকাশের নিচে এই যে জমিনে ট্রাক্টর দিয়ে পানিকে গুলা করে কাদা মাটির সাথে পানির মধ্যে, আল্লাহু আকবার, ওই যে বীজগুলো ছিটাই আসলো, দানগুলো ছিটাই আসলো, সে কৃষক বাবা আল্লাহু আকবার দানগুলো ছিটাই আসে ঘরের মধ্যে, নাক দেখে ঘুমায়। আল্লাহু আকবার। মালিক বলে, ওই রাতের অন্ধকারে আবার মাটির অন্ধকারে তোমার ছিটানো দানগুলো আমি আল্লাহ লালন পালন করি।
আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। আল্লাহ বলেন, হে দুনিয়ার কৃষকরা, তোমরা কি কৃষি কাজ করো নাকি তোমার কাজের মূল্যায়ন আমি আল্লাহ করে? আমি আল্লাহ তোমার কাজের মূল্যায়ন করি, তোমার সেই ছিটানো দানকে আমি আল্লাহ সংরক্ষণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ ভালো লাগে না মনে হয়? ভালো লাগে? আল্লাহর হাবিব বলেন, শয়তানের আল্লাহর নাম ভালো লাগে না। নাউজুবিল্লাহ বলেন। কি বলেছি বলেন? শয়তান আল্লাহর নাম। ইন্নাশ শাইতানা জাসিমুন আলা কলবি বনি আদম। প্রতিটি মানুষের কলবের গোড়ায়, এই যে কলবের গোড়ায় শয়তান বসে থাকে। আল্লাহু আকবার। শয়তান বসে থাকে। মানুষ যখন গাফেল থাকে শয়তান তাকে বিভ্রান্ত করে। বান্দা যখন কষ্ট করে আল্লাহ 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 নাম যখন উচ্চারণ করে শয়তান পালায়া যায়। শয়তানের সাথে জিকিরুল্লাহের বড় শত্রুতা আছে। আমাদের সমাজে কিছু অবুঝ ভাইয়েরা, আমরা এত শক্ত কথা বলে কাউকে দূরে ঠেলে দিই না, সুযোগ দিই, আসেন ভাই আসেন, বুঝেন। অনেক ভাইয়ারা বলেন, আল্লাহ আল্লাহ নাম বলাতে কি লাভ আছে? কথা বুঝতে পারি নাই। আল্লাহ আল্লাহ জিকির করা কি কোন কোরআন হাদিসে আছে? আপনারা কি বলেন? হ্যাঁ, জোরে বলেন। আয়াত কি? ওয়াজকুর ইসমা রাব্বিকা। আল্লাহু আকবার। ওয়াজকুর মানে তুমি জিকির করো। বলে জিকির, ওয়াজ কোনো জিকির করা নয়, ওয়াজ স্মরণ করা। স্মরণ করা কোন সময় আবার আরবি হয়ে গেল? স্মরণ করা এটা আরবি নাকি বাংলা? স্মরণ দন্তিয়া স্বয়ম র ন, এটা বাংলা না আরবি? তো ওয়াজকুর অর্থ জিকির করা, ওয়াজকুর অর্থ স্মরণ করা নয়। ওয়াজকুর অর্থ স্মরণ করা বাংলা, বাংলা আরবির অর্থ বাংলা, কিন্তু মূল ওয়াজকুর অর্থ কি? জুড়ে বলেন। ওয়াজকুর তুমি জিকির করো, ইসমা নেম নাম, রব্বিকা তোমার রবের নাম, তোমার রবের। ওয়াজকুর ইসমা রব্বিকা তুমি তোমার রবের নামের জিকির করো। সুবহানাল্লাহ। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। বলে তুমি তোমার রবের নামের জিকির করে এমন ভাবে জিকির করো যেন তোমার কলবের মধ্যে কোন গায়রুল্লাহ স্থান না পায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ জিকির আছে কিনা? আমাদের রবের নাম আল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহর নাম, নিজের নাম নিজে রেখেছেন। আল্লাহর নাম পৃথিবীর কেউ আল্লাহর নাম রাখেন নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর নাম, এত মধুর নাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নাম সুন্দর কিনা? জোরে বলেন। মধুর কিনা? রস আছে কিনা? যেমন রস তেমন স্বাদ। আল্লাহু আকবার। আল্লাহ উচ্চারণ করতে তেমন কষ্ট হয় না। আল্লাহ কোন কষ্ট হয় না, জিহ্বাটা নাড়াচাড়া করলে হয়ে যায় আল্লাহ 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 আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে সমস্ত নরনারীরা বলবে আমাদের রব, বলে গেছেন মনে হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে সমস্ত নরনারীরা বলবে আমাদের রব। আমাদের রব ভারত নয়, আমাদের রব ওয়াশিংটন নয়, আমাদের রব চাইনা নয়, আমাদের রব কোন গায়রুল্লাহ নয়, আমাদের রব একমাত্র কে? আল্লাহ। ইমানদার একমাত্র ভরসা করবে কার উপরে? ইমানদার একমাত্র তাওয়াক্কুল করবে কার উপরে? আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। রব মানে বলবার তো সময় হাতে নাই, শেষ। রব কাকে চিনেন? রব বলে যার কাছে কোনো কিছুর অভাব নাই, উনার নাম রব। যার কাছে সব কিছু আছে উনি কে? রব। রবের নাম যিনি আমার সব কিছু সময় মতো পূরণ করতে পারবেন, উনার নাম। কথা বুঝছেন কিনা? রব রব কাকে বলে? রব বলা হয় উনাকে যার কাছে সব আছে, যিনি দিতে জানেন, যিনি দিয়েছেন, যিনি দিবেন, যিনি কারো প্রতি কোনো কিছুর মুহতাজ নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি রব। একটা ঘটনা মনে পড়ে, বলবো? সময় তো 10:16। একটু দেরিতে আসছেন তাই না? আচ্ছা, ওটা কাজা কাফারা দিয়ে দিই, 8-10 মিনিট। আল্লামা ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি, কি নাম? ইমাম রাজি রহমতুল্লাহ কিতাবের মধ্যে রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনের তাফসীর লিখতে গিয়ে ইমাম রাজি রহমতুল্লাহ একটা ঘটনা উল্লেখ করলেন। রব কাহাকে বলে? রব কাহাকে বলে? আমরা রব চিনি নাই। আমি রব চিনি না বিদায় আমি এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছি। রব চিনতাম, রবকে মানতাম, রবকে জানতাম, দুনিয়াতে আমার চেয়ে আল্লাহু আকবার কেউ থাকতো না। আমি রব চিনি নাই, আমি রব জানি নাই, আমি রবের সাথে সম্পর্ক করি নাই। এই জন্য আমি দিক বিদিক ছুটাছুটি করি। আমি হতাশায় ভুগতেছি, আমি হতাশায় ভুগতেছি। রব চিনে নাই। পৃথিবীর মধ্যে উন্নতশীল রাষ্ট্র নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কয়েকটা রাষ্ট্রের নাম বলেন না? কানাডা, জাপান, সুইজারল্যান্ডকে বলা হয় উন্নতশীল রাষ্ট্র। আত্মহত্যা মহাপাপ। কি বলেন? আমরা আমাদের দেশে বলে কি না? আত্মহত্যা বড় মারাত্মক গুনাহ। সুইজারল্যান্ডের মতো উন্নতশীল রাষ্ট্রে সরকারিভাবে আত্মহত্যার ব্যবস্থা আছে। কথা বুঝে না? সরকারিভাবে আত্মহত্যার ব্যবস্থা আছে। এদের কোনো কিছুর অভাব নাই, টাকার অভাব নাই, খাওয়া দাওয়ার অভাব নাই, চিকিৎসার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। তারপরও এত টেনশন কেন? তারা রব চিনে নাই। আল্লাহু আকবার। আমরা কাকে চিনেছি? আরে ইমানদার জুড়ে বল, আমরা কাকে চিনেছি? আমাদের রবকে। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে উন্নতি রাষ্ট্র সুইজারল্যান্ড, এটা একটা মেশিন বেছে, মেশিন। আপনার আত্মহত্যা করতে মনে চাই, আপনি অফিসে যাবেন, কথাগুলো তো বলতেছি, শুনতেছেন আপনারা, এগুলো তাহকিক করবেন, ফর্ম পূরণ করবেন, ফর্ম পূরণ করে ওই একটা মেশিন আছে, মেশিনে ঢুকবেন, বক্স বন্দি, নিজে সুচ নিজে দিবেন, বস শেষ। কথাটা বুঝাইতে পারে নাই। তাদের কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই। কিসের অভাব জোরে বলেন? তারা সব পেয়েছে, কাকে পাই না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বাংলাদেশে কিছু লোক আছে কিনা? আমি তো পেপার পড়তে তো পড়ার সময় পাওয়া যায় না, নিজের পিস্তল নিজে ঠেকিয়ে মারা যায়। ভাই কথা বলেন। আগে নাকি বিষের বোতলকে, এখন না পিস্তল, নিজের লাইসেন্স করা পিস্তল বলে নিজেকে নিজে দিয়ে দেয়। জি আছে। কিসের অভাব? ছেলে তাকে কানাডা, মেয়ে তাকে ফ্রান্স, বউ তাকে ইউরোপ, সে ঢাকাতে মরে, ঢাকায় মরে, গুলশানে মরে, পিস্তল মেরে। কি
তাহলে সে সব পাইছে, কাকে পাই নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কাকে চিনেছি? আমাদের রব আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, আমাকে পালনেওয়ালা, খাওয়ানোওয়ালা, রিজিকের মালিক, হায়াতের মালিক, সুস্থতার মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, আমার সকালের মালিক, সন্ধ্যার মালিক কে? আল্লাহু আকবার। তার রব চিনে নাই, সব পাইছে। এত হাসি আসে। আল্লাহ কি অফিসে গিয়ে ফরম পূরণ করে সরকারি ভাবে অনুমোদন প্রাপ্ত আত্মহত্যা করা। কিসের ডিগ্রি, কিসের শিক্ষিত? তোমাদের মতো বেকুব দুনিয়াতে কেউ নাই। একমাত্র শিক্ষিত কোরআনের শিক্ষায় শিক্ষিত। কথার বুঝাইতে পারেন নাই? একমাত্র শিক্ষা ইসলামী শিক্ষা, কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষায় কোনোদিন মা বাবার অবাধ্য হতে দেয় না। কোরআনের শিক্ষায় কোনোদিন আত্মহত্যা করতে দেয় না। কোরআনের শিক্ষা। আজকাল আপনারা তাই বসে আছেন কুয়াশার মধ্যে, গুলশান বনান্তে গিয়ে দেখেন না, রাস্তা রাস্তায় মদের বোতল নিয়ে বসে আছে, ক্লাবের মধ্যে নেশা করতেছে। লজ্জাজনক কথাগুলো আমরা বলি না, আমরা কথাবার্তা একটু অন্য সাইডে কথা বলার চেষ্টা করি। বউ বসে অন্য ক্লাবে, স্বামী বসে আরেক ক্লাবে। আর আসতে বলেন নাউজুবিল্লাহ বলেন। কুকুর, বিড়াল, শিয়ালের জিন্দেগি হতে পারে এগুলো। আমার মনে হয় এদেরকে দেখলে জানোয়ারও লজ্জা করবে। কি বাবা জানে তার মেয়ে আরেকজন সাথে সংসার করে, অবৈধ সম্পর্ক। কথাটা বুঝাইতে পারে না। মেয়ে জানে তার মা তার বাবাকে রেখে আরেক জায়গায় সময় দেয়। কি জানান না মনে হয়? ইনশাআল্লাহ আমাদের ইসলামী উলামাদের পরিবার, দিনদারদের পরিবার, আপনাদের মতো নামাজি পরিবার পেট ভরে খেতে পারেন না, তবে সংসারে কোনো অশান্তি নেই। কি বলেন? একবেলা মূলা দিয়ে খাবেন আর একবেলা বেগুন দিয়ে খাবেন। কি বলেন? কিন্তু মনে যে শান্তি পরিবার নেই। আলহামদুলিল্লাহ। কারণ আমরা সবকিছু কার উপর সুবর্দ করছি। ওয়া আলাল্লাহি ইয়াতাওয়াক্কালুন, আমাদের সমস্ত তাওয়াক্কুল কার উপরে? জুড়ে বলেন। আমরা মালিক চিনেছি, মালিক বুঝেছি, আমাদের সবকিছু মালিকের উপর সুবর্দ করেছি। এরা সব পাইছে, সব পাইছে। দুস্থ কথা বলতে মনে চায়, কিন্তু ওই যে সময় দিয়ে গেছে। ওরা সব পাইছে, কিন্তু কাকে পায় নাই? বিশ্বাস হয় না মনে হয়। জি জি, কিসের দুঃখে? কিসের দুঃখে ব্রাশ ফায়ার করে বলেন? কিসের দুঃখে? ডিপ্রেশনে ভুগে নাকি? হ্যাঁ, টেনশনে ভুগে, টেনশনে ভুগে। কোনদিন দেখলাম না কোন মসজিদের ইমাম সাহেবকে ঘুমের ট্যাবলেট খেতে। জি, এরা বলে ঘুমের ট্যাবলেট পাবো কোথায়? হ্যাঁ, আল্লাহু আকবার। আরে ঘুমাইতে পারে না। সম্পদের মধ্যে শান্তি আছে? জি, ভালো আরামের বিছানায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম রাজি রহমতুল্লাহ ঘটনাটা বলে শেষ করতেছি। ইমাম রাজি রহমতুল্লাহ বলে, রব কাহাকে? রব আমাদের রব আমরা চিনি না। রব কাহাকে? রব যার কাছে সব আছে, যার কাছে সব কিছু আছে, যিনি দিয়েছেন, যিনি দিবেন, যিনি দিতে জানেন, উনি হলো রব। উনি কি? রব। ইমাম রাজি রহমতুল্লাহ বলেন, একদিন জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি, একজন বড় বুজুর্গ, অনেকে বলল, হুজুর এই সমস্ত কিচ্ছা কাহিনী বাদ দেন। তুমি কিচ্ছা কাহিনী বাদ দিয়ে এই সমস্ত বুজুর্গানদের নাম বাদ দিয়ে তাফসীর শিখবে কিভাবে? এরা হলো ওই গুড়ে একই, যারা উলামাদের থেকে দূরে রাখবার চেষ্টা করে। এই গুরু সমাজে কিছু লোক আছে, তারা এক এক রঙে এক এক ভাবে সামনে আসে। কথা বুঝাইতে পারে নাই। এদের কাজ হলো সাধারণ পাবলিককে আলেম উলামাদের কাছে বিচ্ছিন্ন করে দূরে রাখা। কথাটা বুঝাইতে পারেনি।
উলামায়ে কেরামদের সঙ্গে থাকবো, উলামায়ে কেরামদের সঙ্গে মরবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। জুন্নুন মিসরি আল্লাহর এক প্রিয় বান্দা। উনি একদিন খালে গোসল করতে গেলেন, গোসল করতে যাবেন, খালের পারে হাঁটতেছেন, দেখে একটা তাফসিরের কিতাবে ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরের কিতাবে ঘটনা উল্লেখ করলেন। এটা কাল্পনিক বা উপন্যাসের কাহিনী বই নয়, তাফসিরের কিতাব। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ বলেন, আমি দেখতেছি একটা বড় বিচ্ছু, আরবের বিচ্ছু, আমাদের ছোট গাছের বিচ্ছুর মতো, আম গাছের বিচ্ছু এরকম বিচ্ছু না, এত বড় বিচ্ছু। দ্রুত ভাবে একটা বিচ্ছু দৌড়তেছিল। আমি দ্রুত কদমে দৌড়ায় বিচ্ছু দেখে আমি অবাক হয়ে গেলাম, বিচ্ছু যাই কই। ইমাম রাজি রাহমাতুল্লাহ বলেন, জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ দেখে অবাক হয়ে গেলেন, বিচ্ছুটা যাই কই। বলে বিচ্ছুর পিছু নিলাম। বিচ্ছু দৌড়তে 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 আল্লাহু আকবার কবীরা বলেন সাগরের পারে চলে আসলেন। আল্লাহু আকবার, নদীর পারে চলে আসলেন। নদীর পারে যেই মাত্র বিচ্ছুটা আসলো, সাথে সাথে মাওয়া ঘাটের আগে যে ফেরি ছিল, ফেরির মতো একটা কচ্ছপ বেশি উঠছে। কচ্ছপ, ফেরি গাছছিলেন না, ফেরি কি, ফেরির মতো একটা কচ্ছপের পিঠ বেশি উঠছে। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ দেখতেছেন ওই দৌড়া যে কচ্ছপ, ওই বিচ্ছু দৌড়ে এসেছিল, ওই বিচ্ছুটা কচ্ছপ দেখার সাথে সাথে আল্লাহু আকবার কবীরা এই কুল থেকে পার থেকে মাটি থেকে লাফ দিয়ে কচ্ছপের পিঠে উঠে বসে গেল। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ দেখে অবাক হয়ে গেলেন। আল্লাহু আকবার, বিচ্ছুকে কে বললো কচ্ছপ এই নদীর পারে সাগরের পারে কচ্ছপ কুল কিনারে চলে আসলো, এই কথাটি বিচ্ছুকে কে বললো? আবার কচ্ছপকে কে বললো আমার একটা মাকলুক বিচ্ছু তোমার পিঠে আসবে, তুমি তার জন্য ফেরির ব্যবস্থা করো, এই কথা কচ্ছপকে কে বললো? আল্লাহু আকবার কবীরা। রব্বিল আলামিনের তাফসীর লিখতে গিয়ে ঘটনাটি বলতেছেন, বলে বিচ্ছু কচ্ছপের পিঠে করে যখন পিঠে উঠে বসলো, কচ্ছপটা দ্রুত কদমে নদী পার হয়ে গেল। যেমনি ভাবে ফেরি যেমন নাকি যেমন ভাবে নৌকা পার করে, মানুষ পার করে, গাড়ি পার করে, ঠিক তেমনি ভাবে কচ্ছপটা বিচ্ছুকে পার করে দিল। অপর কিনারায় যখন নাকি কচ্ছপটা যখন পারে বিলল, সাথে সাথে বিচ্ছুটা লাফ দিয়ে ওই নদীর পারে চলে গেল। আল্লাহু আকবার। আল্লাহর ওলি জুন্নুন মিসরি অবাক হয়ে গেলেন, কচ্ছপকে কে বললো বিচ্ছুকে ওই পারে যেতে হবে? আল্লাহু আকবার। আমি কাপড় ধোয়া বাদ দিয়ে আমি ওই বিচ্ছুর পিছনে পিছু নিলাম, দেখি বিচ্ছু কোথায় যায়। দেখি বিচ্ছু দ্রুত কদমে দৌড়তেছে দৌড়তেছে দৌড়তেছে। আমি বিচ্ছুর পিছু নিলাম। আল্লাহু আকবার। দেখি এক জায়গায় গিয়ে দেখি একটা বিশাল বড় বট গাছ, একটা বিশাল বড় গাছ, গাছের নিচে একটা যুবক শুয়ে আছে। ওই যুবকের মাথা বড় একটা বিষাক্ত সাপ ফনা ধরে আছে। একটা যুবক গাছের নিচে শুয়ে আছে বেহুশ অবস্থায়, নাকের মধ্যে ফেনা, মুখের মধ্যে ফেনা। এই ফেনাওয়ালা একটা যুবক বেহুশ শুয়ে গাছের নিচে শুয়ে আছে। একটা বিষাক্ত সাপ এমন ভাবে ফানা ধরে আছে, এই মাত্র যেন চুবল মারবে। এক চুবলেই এই ঘুমের মধ্যে বেহুশ অবস্থায় যুবকের জান শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। আমি যখন দেখলাম, দূর থেকে যখন দেখলাম, আমি অবাক হয়ে গেলাম। বিচ্ছু সোজা এসে একটা লাফ দিয়ে ওই বিষাক্ত সাপের এক ঘাট বরাবর কামড় দিয়ে আল্লাহু আকবার সাপটাকে মেরে ফেললো। আল্লাহু আকবার। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দেখে অবাক, দেখি বিচ্ছু কি করে। আল্লাহু আকবার কবীরা। বিচ্ছু ওই সাপটাকে মারবার পর বিচ্ছুটা আবার ইউটার্ন নীলাবাদি টান করলেন। আল্লাহু আকবার। সাপটা মৃত, সাপটা পড়ে আছে। বিচ্ছু আবার পিছনে ওয়াপস আসলেন। আমি বিচ্ছুর পিছু নিলাম। দেখি ওই নদীর পারে যে কচ্ছপটি বিচ্ছুটাকে পার করে দিল, ওই কচ্ছপটি আবার নদীর পারে ভিড়ে আছে। আল্লাহু আকবার। কচ্ছপের পিঠে আবার বিচ্ছুটা লাফ দিয়ে উঠে গেল, আর কচ্ছপটা বিচ্ছুকে নদী পার করে দিল।
আল্লাহু আকবার করে আমি অবাক হয়ে গেলাম, কিসের থেকে কি হয়ে গেল দোস্ত? এই কচ্ছপ এক প্রাণী, বিচ্ছু আরেক প্রাণী। আল্লাহু আকবার। বিচ্ছুকে কে বলল ওই এই একটা সাপকে তোমাকে হত্যা করতে হবে? আল্লাহু আকবার। বিচ্ছু পার হওয়ার জন্য আবার একটা কচ্ছপের প্রয়োজন, ফেরির প্রয়োজন। আবার কচ্ছপটা ডুবায়ও নাই। আল্লাহু আকবার। কচ্ছপটা সোজা নদীর পাড়ে নিয়ে গেল। বিচ্ছুটা ওকে লোকেশন কি কে জানায় দিল? আল্লাহু আকবার। অমুক গাছের নিচে এক আল্লাহর বান্দা বিষাক্ত মদ পান করবার পর, মদ্যপ অবস্থায় নেশা করবার পর যুবক পড়ে আছে, বেহুশ অবস্থায় পড়ে আছে। তাকে একটা বিষাক্ত সাপ তাকে চুবল মারবার জন্য তৈরি হয়ে গেছে। এই বিচ্ছু তাড়াতাড়ি যাও, আল্লাহু আকবার কবীরা, ওই বিষাক্ত সাপকে একটু মেরে ফেলো। এই কথাটি বিচ্ছুকে কে জানাইলো? আল্লাহু আকবার। আমি অবাক হয়ে গেলাম। আমার তো আর বুঝতে বাকি রইল না, আমার মালিক যিনি, বিচ্ছুর মালিক যিনি, কচ্ছপের মালিক যিনি, বিষাক্ত সাপের মালিক যিনি, এই নাফরমান যুবকের মালিক যিনি, উনি ছাড়া আর কেউ তো এই কাজ করে না। আল্লাহু আকবার। হযরত যুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এবার ওই যুবককে জাগাইলাম, দেখি যুবক গাফেল অবস্থায়, বেহুশ অবস্থায় পড়ে আছে। আমি যুবককে দীর্ঘক্ষণ সেবা করবার পর এবার যুবকের হুঁশ ফিরে আসলো। যুবক উঠে বসলো। যখন যুন্নুন মিসরিকে সামনে বসা অবস্থায় দেখলেন, যুবক লজ্জিত হয়ে গেল। যুবক চোখ মুছতে মুছতে লজ্জিত হয়ে গেল, আর বলতে লাগলো, হুজুর আপনি এখানে, হুজুর আপনি এখানে, হুজুর আপনি আমার মতো গুনাহগার, আমার মতো নাফরমান যুবককে আপনি সেবা করলেন, হুজুর আমার মতো গুনাহগারের কাছে আপনি কিভাবে আসলেন? যুন্নুন মিসরি বলেন, হে যুবক, আমি কিভাবে তোমার কাছে আসলাম এটা পরে শুনিও, আগে তুমি বলো তোমার নাম কি, তোমার বাবার নাম কি? আল্লাহু আকবার কাবিরা। যুবক বলে, হুজুর আমার নামে, আমার বাবার নামে। যে মাত্র বাবার নাম বলা হলো, যুন্নুন মিসরি চিনে গেলেন। আল্লাহু আকবার কাবীরা। যুন্নুন মিসরি বললেন, এই যুবক অতিরিক্ত নাফরমানি করতে করতে মদ পান করেছিল, মদ পান বেশি করবার কারণে বেহুশ হয়ে পড়া ছিল। আল্লাহু আকবার কাবীরা। আর এই যুবকের বাবা একজন ধার্মিক নেককার মুসলমান ছিল, আল্লাহর ওলি ছিল। এই যুবক আল্লাহু আকবার কাবীরা, নেককার বাবার, আল্লাহওয়ালা বাবার বদকার সন্তান। বদকার সন্তান ঘর থেকে বের হয়ে বদকারি করতে করতে, নাফরমানি করতে করতে বেহুশ অবস্থায় পড়ে আছে। ওইদিকে মা বাবা আল্লাহর দরবারে চোখের পানি ছাড়তেছে, আল্লাহ, ও আল্লাহ, আমার সন্তানকে তুমি হেফাজত করো, আমার সন্তানকে তুমি বিপদ আপদ থেকে মুক্ত রাখো। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ পাকের কাছে মা বাবার দোয়া কবুল হয়ে যায়। প্রতিটা সন্তানের হকে মা বাবার দোয়া কবুল হয়, মায়ের দোয়া কবুল হয়। কিতাবের মধ্যে আছে, অনেকে শুনছেন, আল্লাহু আকবার, নবীদের দোয়া যেমন নাকি সন্তানের, নবীদের দোয়া যেমন নাকি উম্মতের হকে কবুল হয়, ওই রকম বাবাদের দোয়া সন্তানের জন্য কবুল হয়। যুন্নুন মিসরি রাহমাতুল্লাহ বলেন, বাবা নেককার হওয়ার কারণে আল্লাহ পাক বিচ্ছুকে পাঠিয়ে আল্লাহ পাক সাপকে মেরে ফেললেন। দোস্ত, এখানে বুঝবার কথা হলো, আল্লাহ পাক বলেন এমন রব, শুধু মানুষের রব নয়, বিচ্ছুর রব, বিষাক্ত সাপের রব, কচ্ছপের রব, পানির রব। আল্লাহু আকবার। নাফরমানদের রব, নেককারদের রব, মুসলমানদের রব ও মুসলিমদের উপর রব। আল্লাহু আকবার। যারা আল্লাহ মানে তাদের রব, যারা আল্লাহ মানে না তাদের রব। রব বলা হয় এমন শক্তিকে যে শক্তির কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। যিনি আগেও ছিলেন, এখনো আছেন, সামনে থাকবেন, উনি হলেন কে? জোরে বলেন না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার। যারা দুনিয়ার হায়াতে সর্ব অবস্থায় মালিকের উপর ভরসা করবে, মালিককে রব মানবে, তাদের মৃত্যুর সময় আল্লাহ পাক একটা ফেরেশতার জামাতকে পাঠিয়ে দিবেন। মৃত্যুর সময় মানুষ অসহায় হয়ে যায়, নিরহ হয়ে যায়, ওই সময় ফেরেশতাদের জামাত আল্লাহু আকবার মাথার পাশে বসবেন, মাথার উপর হাত বুলায়ে বুলায়ে বলবেন, এ দোস্ত, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এ দোস্ত তুমি ভয় পেও না, এ দোস্ত তুমি টেনশন করিও না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মানুষ ভয় পায় অতীতের কারণে, মানুষ টেনশন করে সামনের কারণে,
মানুষ ভয় পায় অতীতের কারণে, মানুষ টেনশন করে সামনের কারণে। আল্লাহ পাক এখানে বইয়ের কথা বললেন, টেনশনের কথা বললেন। আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, টেনশন করিও না। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই যে তোমার পরকালের ঠিকানা জান্নাতের সুসংবাদ নিয়ে নাও। এই জন্য দোস্ত, আমাদের প্রতিটা ক্ষেত্রে আমরা কার উপর ঈমান রাখবো? শুধু ঈমান নয়, আমাদের রব আল্লাহ, আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কুল। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। মাঝখানে একটা ঘটনা বলে ফেলেছিলাম, এই ঘটনার দ্বারা বোঝা যায় মা বাবা নেককার হইলে আল্লাহ পাক সন্তান দাও, ওই নেককারের বরকত সন্তানদেরকে দিয়ে দেয়। মা বাবা নেককার হইলে সন্তানেরাও নেককারের ফল ভোগ করতে পারে। আল্লাহ পাক আমাদেরকে নেককার হওয়ার তৌফিক দান করুন, আমাদের সন্তানদের আল্লাহ নেককার বানায়। আমিন বলেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনবার সূরা ইখলাস পড়ি। কবরস্থান বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد بسم الله الرحمن الرحيم. قل هو الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের মা বাবার গুনাহ কথা মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের দাদা দাদি নানা নানি আল্লাহ শ্বশুর শাশুড়ি সহ আল্লাহ দূরের কাছের আত্মীয় স্বজন সমস্ত মুসলমান নরনারীর গুনাহ কথা মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের যাদের আত্মীয় স্বজন মা বাবা কবরে শায়িত, ইয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ আজকের মাহফিলের পার্শ্বস্থ কবরস্থানে যারা শায়িত আল্লাহ তাদের কাছে আল্লাহ দয়া করে আমাদের হাদিয়াগুলো পৌঁছাইয়া দাও। আল্লাহ তাদের কবরকে এই মাহফিলের বরকতে উসিলায় আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ এই মাহফিলকে কবুল করেছো আল্লাহ। এই মাহফিলে যারা সহযোগিতা করেছেন, যারা দান করেছেন, যাদের পরিশ্রমের বরকতে ও মালিক, যাদের অর্থায়নে, যাদের টাকা পয়সা বুদ্ধি পরামর্শের উসিলায় মাহফিল হয়েছে আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাদের সকলের নাজাত এবং হেদায়েতের জরিয়া বানাইয়া দাও। আল্লাহ এই মসজিদকে কবুল করে নাও। আল্লাহ আশেপাশে সমস্ত মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে কবুল করে নাও। আয় আল্লাহ, আল্লাহ এই এলাকাবাসীকে কবুল করে নাও। আল্লাহ এলাকার যুবক যুবতী তাদেরকে দিনদার নেককার বানাইয়া দাও। আয় আল্লাহ, বইয়ের বিরুদ্ধে যারা আছে তারা অসুস্থ, তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ রব্বুল আলামিন। মেহেরবানি করে যাদের ঘরে বিবাহের উপযুক্ত মেয়ে আছে আল্লাহ তাদের বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ। যাদের ঘরে বিবাহের উপযুক্ত যুবক আছে তাদের বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, যে সমস্ত সংসারে অশান্তি আছে আল্লাহ দয়া করে তাদের সংসারে শান্তি দান করো আল্লাহ। আল্লাহ, যারা এখনো সন্তানের মুখ দেখে নাই আল্লাহ তাদের দম্পতিতে আল্লাহ নেককার সন্তান দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, দয়া করে আল্লাহ আমাদের হযরত মাওলানা সাদিকুল ইসলাম সাহেব, ইয়া আল্লাহ দয়া করে নেক হায়াত দান করো আল্লাহ। এই মসজিদের ইমামরা সহ যারা দায়িত্বে আছেন কমিটি সকলকে নেক কবুল করে নাও আল্লাহ। অসংখ্য উলামায়ে কেরাম এসেছেন সকলকে নেক হায়াত দাও আল্লাহ। সারা বিশ্বের মুসলমানদেরকে এক এবং নেক বানাইয়া দাও আল্লাহ। সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ।
আল্লাহ দয়া করে এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জন্য জারি রাখো আল্লাহ। ও আল্লাহ, আমাদের রগে রগে, রক্তে মাংসে, আল্লাহ মস্তিষ্কে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ আপনার রুবুবিয়তের দৌলত দান করো আল্লাহ। আপনার ওয়াহদানিয়তের ইয়াকিন আমাদেরকে দান করো আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.